আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। ঈমানদাররা তো একবার ঈমান এনেছে, আবার তাদেরকে ঈমান আনার কথা বলা হচ্ছে কেন? মূলত ঈমানের দুটি অংশ আছে, মৌলিক দুটি অংশ। একটা হলো ইকরার বিল লিসান, আর আরেকটা হলো তাসদীক বিল জিনান। মুখে স্বীকার করে নেওয়া, অন্তরে বিশ্বাস করা। মুমিন হতে হলে দিল এবং জবান একসাথে করে ঈমানদার হতে হয়। আল্লাহ কেমন যেন বলে দিচ্ছেন যে, তোমরা যারা ঈমানের দাবি করছো, তারা অন্তরও ঈমান আনো, অন্তরই বিশ্বাস স্থাপন করো। আচ্ছা, আমরা কয়জন এই কথা জানি যে ঈমান কেমনে আসে, ঈমান লাভ হয় কেমনে? ঈমান তো একটা সম্পদ, একটা নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত ঈমান। ঈমানের চাইতে বড় নেয়ামত তো আর নাই। আমাদের ভুল ধারণা হলো এই যে, আমরা মনে করি যে ঈমান তৈরি হওয়া সহজ। ঈমানদারের ঘরে জন্ম নিচ্ছি তো ঈমানদার হয়ে গেছি, বাস আমি মুমিন। এটা হলো আমাদের ধারণা। না, ঈমানদারের ঘরের জন্ম নিলেই যদি মুমিন হতো বা মুমিন হওয়া যেত, তাহলে আম্বিয়া কেরামের চেয়ে বড় ঈমানদার তো আর কেউ ছিল না। দেখুন, আমরা নবীদের জীবনীতে এবং সাহাবায়ে কেরামের জীবনীতে এটা আমরা অক্ষর অক্ষরে দেখতে পাই। তলব ছাড়া আল্লাহ কাউকে ঈমান দেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহালের দৃষ্টান্ত সামনে আনেন। আবু জাহাল তো ছিল আবুল হেকাম, মানে বুদ্ধিজীবী। এরপরে ইসলাম মানে নাই, এই জন্য নাম পড়ে গেছে আবু জাহাল, কিন্তু তার মূল নাম তো আবুল হেকাম। বুদ্ধির বাবা হয়েও সে ঈমান আনতে পারে না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে এসেছেন। চালাকি কার বেশি ছিল? আবু জাহালের। তাহলে বোঝা গেল চালাকি দিয়ে ঈমান হয় না। মূল কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরে তলব তৈরি হয়েছে, তলব। দেখি ঈমান কি জিনিস, দেখি এটা হলে কি হয়। যে ঈমানের ব্যাপারে আপনার এই কৌতূহল থাকতে হবে। ঈমান কেমনে বাড়ে, একটা তলব আপনার মধ্যে থাকতে হবে। ফিরআউন ঈমান আনছে, আনে নাই। আনা রব্বুকুমুল আলা দাবি করছে, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যান, ফিরআউনের কাছে যান। ফিরআউন অনেক সীমা লঙ্ঘন করছে, অনেক মানহানি করছে। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন যে, আল্লাহ, ফিরআউন যে শয়তানি করে, একটা কাম করলেই তো হয়। কি? খানা পিনা বন্ধ করে দেন। পেটে যখন ভাত পড়বে না, ঘাড়ে আর ভূত থাকবে না, ঈমান আনবে। খাবার দাবার বন্ধ করে দেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে উত্তর দিলেন, ফিরআউনকে আমি গোলাম বানিয়েছি, কিন্তু সে গোলামি ছেড়ে দিয়েছে। আমি তো আমার রবগিরি ছাড়ি নাই। সে গোলামি ছাড়ছে, কিন্তু আমি তো আমার দায়িত্ব ছাড়িনি। সে তার দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি তো আমার দায়িত্ব ছাড়িনি। রব মানে পালন কর্তা, রিজিক দাতা। তা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে, যান, ফিরআউনের কাছে যান, দাওয়াত দেন, ইন্নাহু তাগা। অনেক সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। অনেক লম্বা বিষয়, আমরা জানি কম বেশি। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের টক্কর। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য ফিরআউন জাদুকরদেরকে ডাক দিল।
বড় বড় জাদুঘর, দেশের বড় বড় জাদুঘররা আসলো। মুসা আলাইহিস সালাম তার মর্যাদা দেখাতেন লাঠির মাধ্যমে। জাদুঘররা এখন সাপ তৈরি করবে, মুসা আলাইহিস সালাম তৈরি, আল্লাহর হুকুমে তৈরি করবে। ঘটনা অনেক দীর্ঘ। এখানে একটা জিনিস লক্ষণীয় যে ফেরাউন এত কিছু থাকার পরে ঈমান আনতে পারে না। এই জাদুঘররা যাদের মোকাবেলা করা, যারা মুসা আলাইহিস সালাম মোকাবেলা করার জন্য এসেছিল, তারা কিন্তু ঈমান এনেছিল। কেন? কোন পয়েন্ট? ফেরাউন কেন ঈমান আনতে পারে নাই আর এদের কেন ঈমান নসিব হলো? এরাও তো জাদুকর ছিল, এরাও তো বেঈমান ছিল, টাকা পয়সার লোভে আসছে, চাকরি বাঁচানোর জন্য আসছে। এরা কেমন ঈমান, এরা কেন ঈমান আনলো? উলামায়ে কেরাম দেখেন এর কারণ হলো যে এই জাদুকররা মুসা আলাইহিস সালামের সাথে একটা আদব দেখিয়েছে। তাদের অন্তরে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল তাদের ব্যাপারে একটা সম্মান ছিল। এরা ভালো লোক। মুসা আলাইহিস সালাম বাটপার না, নিজেরা বাটপার এটা বুঝতো। এজন্য মুসা আলাইহিস সালামের প্রতি সম্মান দেখে তারা বলেছিল যে ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। লাঠিটাকে আপনি আগে ফেলবেন না আমরা আগে ফেলব? সম্মান দেখে মুসা আলাইহিস সালামের প্রতি এই সম্মান, এই আদব, এটা তলবের জন্য প্রথম বিষয়। কারণ শিখতে হলে আদব লাগে, আদব ছাড়া কখনো শিখা যায় না। বেয়াদব কখনো শিখতে পারে না, বেয়াদব কখনো শিখতে পারে না। কথা বুঝেন? এই তলবের পথে আদবের মাধ্যমে সামান্য অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা তাদের অন্তরে এর উসিলায় ঈমান ঢেলে দিলেন। এখন দেখবেন যারা ব্যর্থ হয় এরা উন্নয়নের গল্প শোনায়। ফেরাউন তো ছিল স্বৈরাচারী শাসক, শুধু স্বৈরাচারী শাসক না, সে ধরে ধরে বনি ইসরাইলের শিশুদেরকে মেরে ফেলত। আল্লামা ইকবাল, প্রাসঙ্গিক একটা বিষয়, আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেন। তিনি বলেন যে ফেরাউনের চাইতে ইংরেজরা চালাক। কেমনে? ইংরেজরা কোন শিশু হত্যা করে নাই, ইসলামকে দমন করার জন্য মানুষের মস্তিষ্ককে পরিবর্তন করেছে, একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে দিয়েছে। আর ফেরাউন ইসলাম যেন শিখতে না পারে, মুসলমান যেন হতে না পারে, এজন্য ধরে ধরে শিশু হত্যা করছে। ইংরেজরা শিশু হত্যা না করে শিশুদের মগজ পাল্টাই দিচ্ছে, আর ফেরাউন শিশু হত্যা করছে। কাজে ইংরেজরা ফেরাউনের চাইতে চালাক। অপ্রাসঙ্গিক বিষয় বললাম আর কি। যাই হোক, এখন ফেরাউন উন্নয়নের গল্প শোনাচ্ছে। ফেরাউন তাদেরকে বলল যে আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। এই যে মিশর রাষ্ট্র, বিশাল রাষ্ট্র, এই রাষ্ট্রের অবকাঠামোগত যত বিষয় আছে, রাস্তাঘাট, কনস্ট্রাকশন, এই সব কিছুকে আমি করি নাই? এই যে নিম্নদে পানি প্রবাহিত হচ্ছে, এটাকে তোমরা দেখতেছো না যে আমার এখানেও আমার উন্নয়নের ছোঁয়া লেগেছে? দেখবেন যে যারা স্বৈরাচার তারা উন্নয়নের গল্প করতে করতে মুখ ফসকে এমন কথাও বলে যেগুলো তাদের ধারের কাছে নাই। সব স্বৈরাচারের মধ্যে মিল দেখতে পারবেন। বুঝেন নাই? সব স্বৈরাচার উন্নয়নের গল্প করতে করতে এমন গল্প নিয়ে আসবে যেগুলোর সাথে তার কোনো সম্পর্ক নাই। দেখেন নাই পিছনের স্বৈরাচার উন্নয়নের গল্প করতে করতে বলে যে মোবাইলও তো আমি দিচ্ছি সবাই। এটা সব স্বৈরাচারের চরিত্র হলো এটা। সে উন্নয়নের গল্প করতে করতে যে মিশর আমি এত কিছু করছি,
এই যে নীল নদে পানি যাচ্ছে, এটাও তো আমি দিচ্ছি, তোমরা দেখো দেখো না। এরপরে সে আরো নিজের শ্রেষ্ঠত্ব বলে দিচ্ছে, আমি শ্রেষ্ঠ না, যে লোকটা কথা বলতে পারে না সেই লোকটা শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাম তো তোতলাতেন, তো যে ঠিক মতো কথা বলতে পারে না সেই শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ? জাদুঘররা তখন বলল যে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমার এসব উন্নয়নের গল্প স্বল্প আমাদের কাছে আসবে না, তোমরা যা ইচ্ছা তাই করো, আমরা ঈমান এনেছি, আমরা কখনো ঈমান ত্যাগ করব না। স্বৈরাচারদের দ্বিতীয় চরিত্র সামনে আসে, যখন উন্নয়নের গল্প স্বল্পে কাজ হয় নাই, এখন আবার ধমক দেওয়া শুরু করছে, যদি তোমরা ঈমান ত্যাগ করো, ঈমান ত্যাগ না করো, তাহলে উল্টা করে তোমাদের হাত পা কাটবো, মানে ডান হাত কাটলে বাম পা, বাম পা কাটলে ডান হাত, উল্টা করে তোমাদের হাত পা কেটে দিব, তোমাদেরকে শুলিতে চড়াবো। কিন্তু জাদুকররা বললো যে ফাকদি আনতা মা কাস, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তা ফয়সালা করো। আমার দেখানোর উদ্দেশ্য হলো, এই যে জাদুকরদেরকে আল্লাহ তাআলা ঈমান আনার তৌফিক দিলেন কিসের ওসিলাতে? আদব এবং তলব। এজন্য তলব আর আদব ছাড়া কখনো কোন মুসলমান ঈমান আনতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই তলব এবং আদব বাড়ানোর তৌফিক দান করুন।